يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وحولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغنون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال النبي عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জাল্লা করহু ইয়া ইমামুল মুরসালিন जलवा करहो रहमतन लिल आलमीन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद जलवा करहो अंबिया की पेशवा जलवा करहो औलिया की मुक़्तदा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ায যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন মানুষ দুনিয়াতে কতদিন বাঁচবে, সামনের বছর এই সময় সে দুনিয়ার জমিনে থাকবে না সেই নির্ধারণের রাত হলো আজকের রাত। এই রাতটাকে লাইলাতুল বরাত বলা হয়, বন্টনের রাত, শবে বরাত বলা হয়, ভাগ্য রজনী বলা হয়। এই রাত ওয়াজ নসিহতের রাত না, এই রাত হলো আল্লাহর কাছে কান্নাকাটি করার রাত, এই রাত হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রাত, এই রাত হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার রাত, এই রাত হলো মুত্তাকিদের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের রাত। সুবহানাল্লাহ। এই রাতটা যেন আমাদের অহেতুক অনর্থক ভাবে অতিবাহিত না, গল্প গুজবের মাধ্যমে বিভিন্ন ভাবে অনর্থক কথাবার্তার মাধ্যমে যেন এই রাতটা আমাদের অতিবাহিত না হয়। আমরা যেন ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রাতটাকে অতিবাহিত করতে পারি। আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ। এই রাতটাকে ফার্সিতে শবে বরাত বলা হয়, আরবিতে লাইলাতুল বরাত বলা হয়, হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়, অর্থাৎ শাবানের মধ্যতম রজনী, শাবানের মধ্যরাত, 14 তারিখের রাত। তো শবে বরাত কিন্তু কোরআন হাদিসে বলছি কোথাও নাই, কারণ এটা তো ফার্সি শব্দ, ফার্সিতে প্রসিদ্ধ হয়ে গিয়েছে। ওই সময় কোরআন হাদিসের খ্যাতমতগুলো যে দেশ থেকে হয়েছে বেশিরভাগই তাদের ভাষা ছিল ফার্সি এবং উর্দু। এই জন্য ফার্সিতে এটা পরিভাষা মানে এটা আমাদের সামনে বেশি পরিচিত, ফার্সিতে এটা প্রসিদ্ধ বেশি হয়ে গিয়েছে। এই জন্য সবাই কয় শবে বরাত। আসলে শবে বরাত মানে লাইলাতুল নিসফ মিন শাবান, এটা হাদিসের মধ্যে আছে। তবে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এই কিতাবগুলোর মধ্যে নাই। সিয়াসিত্তার 6 কিতাবের মধ্যে 2 কিতাবের মধ্যে এই রাতের আলোচনা আছে, এবং মুসনাদে আহমদের মধ্যে এই রাতের আলোচনা আছে, এবং এই সহিহ ইবনে হিব্বানের ভিতরে এই রাতের আলোচনা আছে। কম পক্ষে এই শবে বরাত সম্পর্কে 40টির মতো হাদিস আছে। সুবহানাল্লাহ। এখন আমি যদি বুখারী শরীফের মধ্যে না পাই আর বলি যে হাদিসে নাই, আল্লাহ নবীর জমানায় তো বুখারী শরীফ ছিলই না, ছিল তো বুখারী তো বহুত পরে লেখা হয়েছে। বুখারীর মধ্যে 4500 5000 হাদিস আছে সর্বোচ্চ, তাকরার বাদে 4500 হাদিস। আল্লাহ নবীর হাদিস কি 4500 না লক্ষ লক্ষ? আপনি যদি বলেন না আমি বুখারীতে পাই নাই, বুখারী তো আল্লাহর আসমান থেকে আল্লাহ নাযিল করে নাই। বুখারীর মধ্যে ইমাম বুখারী আলাইহির রহমান কিছু সহিহ হাদিস সংকলন করছেন, উনি যতটুকু পারছেন ততটুকু করছেন, কিন্তু আল্লাহর নবী তো লক্ষ লক্ষ হাদিস। ইমাম বুখারী বলেন যে আমি 1 লক্ষ হাদিস জানতাম, এর মধ্যে আমি একত্রিত করছি মাত্র 4500। ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 3 লক্ষ হাদিস জানতেন। কত লক্ষ হাদিস? 3 লক্ষ হাদিস। এখন আপনি যদি বলেন যে এটা বুখারীর মধ্যে নাই, তাহলে কি হবে? বুখারীর মধ্যে না থাকলে নাই, আর অন্যান্য হাদিসের কিতাব আছে না? আছে না? এই জন্য যারা শবে বরাত পালন করতে চায় না, ইবাদত বন্দেগী করতে চায় না, এরা এরকম আপনারা সাধারণ যারা আছেন আপনাদেরকে ধোঁকায় দেয়, হয়তো বুখারী শরীফের মধ্যে নাই, হুজুরেরা কি করে না করে। আরে বুখারী আমরাও পড়ছি, আমাদের কওমি মাদ্রাসায় যতটুকু বুখারী শরীফ পড়ানো হয়, বুখারী শরীফের গুরুত্ব যতটুকু আছে কোন প্রতিষ্ঠানে অত গুরুত্ব নাই। কারণ আমাদের এখানে দাওরা হাদিস মাস্টার্স পাস করলে আগে বুখারী শরীফ পড়তে হবে। বুখারী শরীফ আমাদের ক্লাস বাই ক্লাস, বুখারীর জন্য আমাদের 3 জন শায়েখ ছিল, 3 জন শায়েখের কাছে আমরা বুখারী শরীফ পাঠ পড়ছি শুরু থেকে শেষ পর্যন্ত, বাংলাটা না আরবিটা পড়ছি। আমরা যদি এক পয়সা বুখারী শরীফের মধ্যে নাই তাহলে কি হবো? আমরা পিছনে নিশ্চিত বুখারী, মুসলিম, সিয়াসিত্তার 6 কিতাবের উপর। এজন্য আপনাদেরকে যেন এরকম ধোঁকায় না ফেলে, ধোঁকা না দেয়। আমাদের কাছে আসে না, যত হাদিস আসবে আপনাদেরকে, সাধারণ মানুষদেরকে ধোঁকায় ফেলতে পারলে তো বিজয়। কথা বলেন? এই জন্য ওদিকে কান দিবেন। সহিহ রাওয়ায়াত দ্বারা এটা বর্ণিত। শবে বরাত সম্পর্কে আল্লাহ নবীর 4 জন সাহাবী থেকে হাদিস আছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে। এই রাত হলো বাকর রজনী রাত, আল্লাহর কাছে কান্নাকাটি করার রাত, আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার রাত। এটার ফজিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন শাবানের 15তম রজনী হয়, ইদা কানা লাইলাতুল নিসমিন শাবান, শাবানের যখন 15তম রজনী হয়, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাতে দাঁড়াও। ফাকুমু লাইলাহা মানে কি তোমরা নামাজে দণ্ডায়মান, ওয়া সুমু ইয়াওমাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। পরের দিন কি রাখো? রোজা রাখো। ফাইনাল্লাহ তাআলা ইয়ানজুরু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, এই রাতে এমনি তো আল্লাহ তাআলা প্রত্যেক রাতেই প্রথম আসমানে চলে আসে, কিন্তু এই রাতে আল্লাহ নবী বলেন ইয়ানজুরু ফিহা বিগুরুবিশ শাম, সূর্য ডুবার পরেই, সূর্য অস্তমিত হওয়ার পরেই আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, এসে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাওয়ার, আমার কাছে মাফ চাওয়ার, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফারজুকাহু, তোমাদের মধ্যে কেউ কি আছো আমার কাছে রিজিক চাওয়ার, রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান ফাওয়াফি আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াদু আলফাত, তোমাদের মধ্যে কেউ কি আছো বিপদ আপদে, পেরেশানিতে আছো, বিপদ আপদের মধ্যে আছো, বালা মুসিবতের মধ্যে আছো, মামলা মোকদ্দমার মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সবকিছু থেকে নিষ্কৃতি দান করব। আল্লাহ আমাদেরকে ডাকে, সালুনি আম্মা শিতুম, তোমরা আমার কাছে চাও, তোমরা যা চাইবা আমরা তা দিব, কিন্তু আমরা উম্মত তা করি না, আল্লাহর বান্দা তা করি না। আল্লাহ আমাদেরকে ডাকে দেওয়ার জন্য আমরা নাকটাই না ঘুমাই, কথা বল ঠিক না ঠিক? এজন্য কি ঘুমানো দরকার, না এই রাতটাকে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করা দরকার? এই রাতটা কি ঘুমানো দরকার না ইবাদতের মাধ্যমে অতিবাহিত করা দরকার? রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ আমাদেরকে কবুলের মঞ্জুর করেন, আমিন বলেন, আমিন বলেন। তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। কবি কত সুন্দর করে বলেন, हर गरी देने के तो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ সব সময় দেওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহ বলে বান্দা আমি দেওয়ার জন্য প্রস্তুত, তুমি আমার কাছে চাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, কিন্তু মানুষের কাছে চাইলে মানুষ খুশি হয় না, মানুষ নারাজ হয়। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়। এই জন্য আজকের রাত আল্লাহর কাছে চাওয়ার রাত, আজকের রাত আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার রাত, আজকের রাত আল্লাহর কাছে কান্নাকাটি করার রাত। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের প্রতি আমার অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে, লা তুহসুহা, যদি তোমরা তা গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে সবে বরাত দান করেছেন, সবে কদর দান করেছেন, কি হিসাবে? নিয়ামত হিসেবে দান করেছেন। আগের জামানার উম্মতেরা 1000 বছর পর্যন্ত যুদ্ধই করছে। 1000 বছর, 1000 বছর। তারা আমাদের বয়স তো 60-70 বছর, আমরা আমলের দিক দিয়ে তাদের সমপর্যায়ে কিভাবে হব? এই জন্যই এই রাতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত করেছেন, যাতে এই রাতগুলোতে ইবাদত বন্দেগী করে আমরা আমলের দিক দিয়ে তাদের সমপর্যায়ে হতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত গণনা করো শেষ করতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় এক বুড়ি রাস্তার পাশে বসে বসে কান্না করতেছে। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনি রাস্তার পাশে বসে বসে কান্না করেন কেন? বুড়ি বলল, ও মূসা আমার সন্তান মারা গেছে। হযরত মূসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনার সন্তানের বয়স কত? বুড়ি বললেন,
আমার সন্তানের বয়স 400 বছর। কত বছর? মুসা আলাইহিস সালাম বললেন, বুড়ি, এমন একটা জমানা আসবে যে জমানার মানুষগুলোর বয়স 400 বছর হবে না, মাত্র 60 থেকে 70 বছর তাদের বয়স হবে। বুড়ি মুসা আলাইহিস সালামের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন, কি কয়? বুড়ি জিজ্ঞাসা করলেন, এই 60-70 বছরের মধ্যে হ্যাঁ কি প্রাপ্ত বয়স্ক হবে, বিবাহ শাদীও করতে পারবে? হযরত মুসা পয়গম্বর বললেন, বুড়িমা সব পারবে। সুবহানাল্লাহ। বুড়ি বললেন, হায় রে, আমি যদি সেই জমানায় হতাম। তবে বুড়ির দোয়া আল্লাহ কবুল করেন না, ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আকাশ দিয়ে ভ্রমণ করতেছেন। কি দিয়া? আকাশ দিয়ে ভ্রমণ করতেছেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ আকাশ দিয়ে ভ্রমণ করতেছেন। হঠাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর একটা পাহাড়ের উপরে পড়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে অবতরণ করলেন। হযরত ঈসা পয়গম্বর পাহাড়ের উপরে অবতরণ করে বিশাল একটা পাথর দেখতে পেলেন। পাথরটা দুধের থেকেও সাদা, পাথর থেকে নূর বের হচ্ছিল, আলো বের হচ্ছিল। ঈসা আলাইহিস সালাম দেখে বিমোহিত হয়ে গেলেন, আল্লাহ এত সুন্দর একটা পাথর, কি চমৎকার ভাবে নূর বের হচ্ছে, আলো বিচ্ছুরিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা পয়গম্বরের কাছে ওহী অবতীর্ণ করলেন, ঈসা, তোমাকে কি আমি এর থেকে আরো আশ্চর্যজনক কিছু দেখাবো? ঈসা আলাইহিস সালাম বললেন, প্রভু, আপনি আরো আশ্চর্য কিছু আমাকে দেখান, আমি দেখতে চাই। সাথে সাথে হযরত ঈসা পয়গম্বরের সামনে পাথরটা ফেটে গেল, বিদীর্ণ হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম দেখে পাথরের মধ্যে আল্লাহর এক ওলি, মাথায় পাগড়ি বাঁধা, গায়ে জুব্বা, নামাজ আদায় করতেছে। তার সামনে একটা লাঠি, কিছু তাজা আঙ্গুর রয়েছে। আল্লাহর ওলি যখন নামাজ শেষ হয়ে গেল, হযরত ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করলো, আপনি এখানে কত বছর নামাজ আদায় করতেছেন? আল্লাহর ওলি হযরত ঈসা আলাইহিস সালামকে জবাব দেয়, 400 বছর এই পাথরের মধ্যে ইবাদত করতেছি। ঈসা আলাইহিস সালাম বলেন, আপনার পাশে এগুলো কি? এগুলো আমার রিজিক। এই পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এই পাথরের মধ্যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, 400 বছর পর্যন্ত এই পাথরের মধ্যে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দেয়। ঈসা আলাইহিস সালাম আল্লাহর গুণকীর্তন করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ বলেন, ঈসা, এর থেকেও কি আরো আশ্চর্যজনক কোনো কিছু তোমাকে বলবো? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি বলুন। আল্লাহ বলেন, ঈসা, যে ব্যক্তি উম্মতে মুহাম্মাদিন শেষ জামানার নবীর উম্মতের যে ব্যক্তি শাবানের 15তম রজনী পেল, ওই রজনীতে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করলো, তার ওই রাতের ইবাদত শাবানের 15তম রজনীর ইবাদত এই ব্যক্তির 400 বছরের ইবাদত থেকেও বেশি। সুবহানাল্লাহ। তাহলে কি ইবাদত করা ভালো না ঘুমানো ভালো? রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন, আমিন বলেন। তাহলে বলেছিলাম আল্লাহ তাআলা এই রজনীগুলো আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। আল্লাহ বলেন, রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াকতুব। তোমার প্রতিপালক যা ইচ্ছা তা সৃষ্টি করেন, তোমার প্রতিপালক যা ইচ্ছা তা মনোনীত করেন। কোন রাত ফজিলতের হওয়া, কোন রাত ফজিলতের না হওয়া, এটা কার ইখতিয়ার? আপনি আমি যদি বলি যে না এই রাত ফজিলতের না, আপনার আমার কথা হবে না, আল্লাহর কথা হবে? আল্লাহর কথা হবে। যেমন আল্লাহ তাআলা সৃষ্টির অনেক ক্ষেত্রে 4 সংখ্যাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জন ফেরেশতাকে মনোনীত করেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এর মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। এরপরে নবীদের মধ্যে 4 জন নবীকে আল্লাহ মনোনীত করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে 4 জন সাহাবীকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। দিনের মধ্যে 4টা দিনকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। কয় দিনকে? 4 দিনকে। অর্থাৎ ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিন, আরাফার দিন, জুমার দিন, আশুরার দিন, এই 4 দিন আল্লাহর কাছে দামি দিন। এর মধ্যে আরাফার দিনকে আল্লাহ মনোনীত করেছেন। আরাফার ময়দানে গিয়ে যদি কেউ হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে দোয়া করেছেন, 350 বছর কান্নাকাটি করার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে হাত উত্তোলন করছেন, আল্লাহকে বলেছেন, প্রভু আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে, আমি নিজের উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালামের দোয়া আরাফার ময়দানে কে কবুল করছেন? আল্লাহ কবুল করছেন। ঠিক 4টি রাত আল্লাহ মনোনীত করেছেন। ঈদের রাত, 2 ঈদের রাত, জুমার রাত, শবে বরাতের রাত, শবে কদরের রাত। আজকে শবে বরাতের রাতে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা এই রাতগুলোর মধ্যে শবে কদরকে আল্লাহ মনোনীত করেছেন। তবে 4 রাতের মধ্যে শবে বরাতের একটা রাত মনোনীত রাত। সুবহানাল্লাহ। এই রজনীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উপস্থিত করেছেন। এজন্য কি আমরা বেজার না খুশি? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ। কিন্তু এরকম বেশি আওয়াজ হয় নাই। আবারও আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কৃতজ্ঞতা আদায় করে নিলাম। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, যারা প্রাণ ভরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, তামলাউল মিজান, আল্লাহ কিয়ামতের দিন মিজানের পাল্লা পূর্ণ করে তাদেরকে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ রাতে, মহিমান্বিত রাতে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ফজিলত সম্পর্কে বলেন, মা ফি হাদিহিল লাইলাতি ইয়ানি লাইলাতুল নিসমিন শাবান। হে আয়েশা, তুমি কি জানো এই শাবানের মধ্যরাতে কি হয়, শবে বরাতে কি হয়? তোমার কি জানা আছে? ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এই রাতে কি হয়? আল্লাহ নবী বলেন, আয়েশা ফাকালা ফিহা আইয়াকতুবা কুল্লু মাউলুদি বানি আদম ফি হাযিহিস সানা। এই বছর যত আদম সন্তান দুনিয়াতে আসবে তাদের লিস্টি এ রাতে করা হয়। যত আদম সন্তান এই বছর জন্মগ্রহণ করবে তাদের লিস্টি এ রাতে করা হয়। ওয়াফিয়া আইয়ুক্তাবা কুল্লু হালিকিম মিন বানি আদম ফি হাযিহিস সানা। যত লোক এই বছর দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, কবর পথের যাত্রী হবে, তাদের নামও এই রাতে লিস্টি করা হয়। ওয়াফিহা তুরফাউ আমালুহুম। এই
রাতে বান্দার আমলনামা আসমানে উঠানো হয়। এজন্য বিশ্বনবী বলেন, আমি রজবেও রোজা রাখি, আমি শাবান মাসেও রোজা রাখি, আমি চাই আল্লাহ যেন, আল্লাহর সামনে যেন আমার আমলনামাটা রোজা রাখা অবস্থায় পেশ করা হয়। আল্লাহর সামনে আমার আমলনামা এমন সময় পেশ করা হয় যেন আমি রোজাদার। এই জন্য হুজুর এই মাসগুলোতে বেশি বেশি রোজা রাখতে। অফিয়া তুমজাদুল আরযাকুহুম, এই মাসেই এই রাতেই বান্দার রিজিক নির্ধারণ করা হয়। বান্দা আগামী 1 বছর এই দুনিয়াতে বাঁচবে, কি খাবে না খাবে সব নির্ধারণ এই রাতেই করা হয়। সবে কদরে ফেরেশতাদের হাতে আল্লাহ বুঝিয়ে দেন। সুবহানাল্লাহ। রাতের ফজিলত সম্পর্কে আমাদের সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন আল্লাহর নবী আমার ঘরে আসলেন। ঘরে এসে আল্লাহর নবী গায়ের জামা খুললেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী বের হয়ে গেলেন। আমাদের আয়েশা বলেন, আমি আল্লাহর নবীকে খুঁজতে লাগলাম। আমার মনে খুব আঘাত লাগলো যে হয়তো তিনি তার অন্য স্ত্রীদের ঘরে যেতে পারেন। আমি খোঁজ করলাম সব ঘরে, কোথাও পাইলাম না। খুঁজতে খুঁজতে আমি গিয়ে দেখি আল্লাহর নবী জান্নাতুল বাকিতে মুমিন মুসলমানের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যে গিয়েছি আল্লাহর নবী টের পেয়ে গেছেন। নামাজ শেষ করে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আকুনতে তাখাফিনা ইয়াকিফাল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু, আয়েশা তুমি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করছে, তোমার অধিকার নষ্ট করছে? আয়েশা না, তবে তুমি কি জানো আয়েশা আজকের রাতটা কত গুরুত্বপূর্ণ? ও আয়েশা, আজকের রাত শাবানের মধ্যরাত 15তম রজনী শবে বরাত। আয়েশা, এই রাতে যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ বান্দাকে এই পরিমাণ নেকি দিবেন। কি পরিমাণ নেকি? আল্লাহ নবী বলেন, বনু কাল গোত্রের যত বকরি আছে, আরবের মধ্যে সবচাইতে ওই সময় বনু কাল গোত্র বেশি বকরি পালন করত। আল্লাহ নবী বলেন, আয়েশা, বনু কাল গোত্রের যত বকরি আছে, ওই বকরির যত পশম আছে, ওই পশমের সমপরিমাণ নেকি আল্লাহ বান্দাকে দিয়া দিবে। তাহলে এই রাতে ইবাদত বন্দেগী করলে কি হবে? বনু কাল গোত্রের যত বকরি আছে, ওই বকরির যত পশম আছে, ওই সম পশমের সমপরিমাণ নেকি আল্লাহ আপনাকে আমাকে দিয়া দিবে। সুবহানাল্লাহ। একদিন শাবানের 15তম রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইল আসলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসমানের দিকে মাথা উঠান। আল্লাহর নবী আসমানের দিকে মাথা উঠালেন। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় দেখেন আসমানের 8টা দরজা আল্লাহ খুলে দিয়েছেন। 8টা দরজা আসমানের খুলে দিয়েছেন। প্রথম দরজায় দাঁড়ায়া একজন ফেরেশতা আহ্বান করতেছে, যে ব্যক্তি এই রাতে রুকু করবে তার জন্য সুসংবাদ। দ্বিতীয় দরজায় দাঁড়ায় একজন ফেরেশতা বলতেছে, যে ব্যক্তি এই রাতে সিজদা করবে তার জন্য সুসংবাদ। তৃতীয় দরজায় দাঁড়ায় একজন ফেরেশতা বলতেছে, যে ব্যক্তি এই রাতে দোয়া করবে তার জন্য সুসংবাদ। চতুর্থ দরজায় একজন ফেরেশতা দাঁড়ায় বলতেছে, যে ব্যক্তি এই রাতে জিকির করবে তার জন্য সুসংবাদ। পঞ্চম নম্বর দরজায় দাঁড়ায় একজন ফেরেশতা বলতেছে, সমস্ত মুসলমানের জন্য সুসংবাদ। যে ব্যক্তি এই রাতে কান্নাকাটি করবে তার জন্য সুসংবাদ। সপ্তম নম্বর দরজায় দাঁড়ায় একজন ফেরেশতা বলতেছে, যে ব্যক্তি এই রাতে আল্লাহর কাছে হাত তুলবে, প্রার্থনা করবে, মাফ চাইবে, ক্ষমা চাইবে তার জন্য সুসংবাদ। অষ্টম দরজায় দাঁড়ায় একজন ফেরেশতা বলতেছে, কেউ কি আসো ক্ষমা চাওয়ার, কেউ কি আসো মাফ চাওয়ার, কার কি আছে? তোমরা যা চাও আমি আল্লাহ তোমাকে সব দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতাকে বললেন, ও জিবরাইল, এই দরজাগুলো কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহে সাদিক পর্যন্ত এই দরজাগুলো খোলা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কি আজকে আমরা আল্লাহর কাছে চাইতে রাজি আছি কি? আমরা কি সজাগ থাকতে রাজি আছি? এই রাতটাকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে রাজি আছি না? মনে হয় না। ইনশাআল্লাহ সবাই কয় না ইনশাআল্লাহ আছি তো। ইনশাআল্লাহ আজকে রাত বলেছিলাম
আল্লাহর কাছে কান্নাকাটি করার রাত, ক্ষমা চাওয়ার রাত। সারা বছর কত অন্যায় অপরাধ করে ফেলেছি, কত কিছু করে ফেলেছি, তওবার রাত আজকের রাত। আল্লাহর কাছে তওবা করে আমরা যদি মাফ নিতে পারি, আল্লাহ আমাদেরকে পুত পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এরাতে সবাইকে মাফ করবেন, কিন্তু কয়েক প্রকার লোককে আল্লাহ এরাতে মাফ করবেন না। আল্লাহ সুদখোরকে মাফ করবেন না, আল্লাহ ঘুষখোরকে মাফ করবেন না, আল্লাহ মদ পান পাকারিকে মাফ করবেন না, পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করবেন না, জাদুঘরকে আল্লাহ মাফ করবেন না, গরবকে আল্লাহ মাফ করবেন না, ব্যভিচার যে করেছে আল্লাহ তাকে মাফ করবেন না। তবে তারা যদি খাঁটি দিলে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ কি করবেন? মাফ করবেন। এই জন্য খাঁটি দিলে আমরা কি আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছি? আছি তো ইনশাআল্লাহ। এই রাতে খাঁটি দিলে যদি মাফ চায়, আল্লাহ তাদেরকেও মাফ করবেন। হযরত মুসা আলাইহিস সালামের